10 বছর 15 বছর 20 বছর যাবত পরিশ্রম করে। আসলে উনি তো সেই ধরনের পরিশ্রম করেননি। তো আমার ব্যাপার হলো যে এই অল্প সময়ের মধ্যে তিনি যেভাবে নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত করেছেন এবং যে পরিশ্রম তিনি করে চলেছেন, এখন সেই পরিশ্রমটা তো অনেক পুরুষ করছে না। নারীদের খেলাধুলার মধ্যে পুরুষরা কর্মকর্তা, কোচ থেকে শুরু করে টিমের ম্যানেজার থেকে শুরু করে অনেকেই পুরুষ, এবং নারীরা বিভিন্ন জায়গাতে এই পুরুষদের বিষয়ে কমপ্লেইনও করেছেন, সেগুলোর কোনো মানে সুরাহা হয় না। আমি তো আগেই বললাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ এটা কবেই বাংলাদেশ মুক্তি পাবে? নারী প্রধানমন্ত্রী থেকেও আমরা মুক্তি পেলাম না, না, নতুন প্রধানমন্ত্রী পুরুষ হবে, উনিও আমাদেরকে মুক্তি দিতে পারবেন না। মানে ব্যাপারটা তাহলে কোথায়? নারীর কি আসলে কোনো জায়গাতেই মুক্তি নাই? না, নারীর মুক্তি আছে সব জায়গাতেই। নারী তার আপন যোগ্যতা বলে যার যার জায়গাতে একটা অবস্থান করে নিয়েছে। আমরা সেই অবস্থানটা আসলে টেনে হিসেবে একটা জায়গাতে আনার চেষ্টা করছি। মূলত ব্যাপার হলো কি জানেন, আমাদের তো আপনি ছেলেদের কথাই চিন্তা করেন, মেয়েদের কথা চিন্তা করেন। ছেলেদের মধ্যে ধরুন নেত্রকোনার ছেলে, কিংবা ধরুন গফরগাঁওয়ের ছেলে, কিংবা আমাদের ওই পটুয়াখালীর ছেলে, তারা কেন পশ্চাৎপদ হচ্ছে? কেন তাদেরকে কোটা দিতে হচ্ছে? স্থান কাল পাত্র ভেদে যে কোনো একটা জনগোষ্ঠী হন তিনি নারী বা পুরুষ, তিনি পিছিয়ে পড়তে পারেন না, কিন্তু লেখাপড়ায় তো নারীর কোটা দরকার হচ্ছে না। না। নারীরা পুরুষকে রীতিমতো লেখাপড়ায় পর্যদস্ত করছে। রাইট, লেখাপড়া পর্যন্ত করছে, এমনকি অনেক ভালো যে সার্ভিসগুলো এমনকি আছে ব্যবসাতে বিভিন্ন জায়গাতে নারীরা এগিয়ে এসেছে, যেখানে Right. পুরুষরা তাদের সাথে পারছে না। পারছে না। শিক্ষকতায় নারীরা এগিয়ে এসেছে, পুরুষের সংখ্যা কমে গিয়েছে। রাজনীতিতে একই অবস্থা, রাজনীতিতে একই অবস্থা, কিন্তু এই জায়গাটাতে নারীরা যখন এগিয়ে ডাক্তারি আসবে তো তাদের মধ্যে, নারীরা এই যে এখন ধরেন আপনি তাসনিম জারার কথাই বলেন, এখন তাসনিম যারা যেভাবে পরিশ্রম করছে, যেভাবে ঘোরাফেরা করছে, আপনি অন্য পুরুষ প্রার্থীরা কিন্তু এই ধরনের শ্রম করছে না। তাকে দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে, এইটাই কারণ কি সে নারী? না না, দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে না, সে তার পরিশ্রম করছে বিকজ তিনি গত 10 বছরে ধরেন একটা এলাকাতে ইলেকশন করার জন্য একটা প্রার্থী 10 বছর 15 বছর 20 বছর যাবত পরিশ্রম করে। আসলে উনি তো সেই ধরনের পরিশ্রম করেননি। তো আমার ব্যাপার হলো যে এই অল্প সময়ের মধ্যে তিনি যেভাবে নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত করেছেন এবং যে পরিশ্রম তিনি করে চলেছেন, এখন সেই পরিশ্রমটা তো অনেক পুরুষ করছে না।